হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো চলো সবাই দেখতে থাকো। আজকে আমরা চলে যাচ্ছি চাকলায়। চাকলায় যাওয়ার সময় দুইবার করে এত বৃষ্টি হলো, আমাদেরকে দুবার করেই থামতে হলো। তো তারপরে যখন আবার যাচ্ছি, চারপাশের ভিউটা দেখো বন্ধুরা, তোমাদেরকে না দেখিয়ে পারছি না। এত সুন্দর ওয়েদার। আমি থাকি বারাসাতে। বারাসাতের মতন ব্যস্ত জায়গায় গাড়ি ঘোড়া সারাক্ষণ, আর এইখানের পরিবেশটা দেখো এত সুন্দর, যেন মনে হচ্ছে একটা দূষণমুক্ত পরিবেশ। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এবারে জুতো জমা দেওয়ার জায়গায় জুতোটাকে জমা দিয়ে দেবো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই বিকেল 4:30 নাগাদ। হঠাৎ করে ঠিক তো, তাই একটু লেটই হয়ে গেল। আর মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছে 6টা, 6:30 তো হবেই। তো ওখানে গিয়ে দেখি চারদিক ফাঁকা, পুরো দোকানপাটও অনেক বন্ধ, যেখান থেকে আর কি ডালা কিনবো। তো একটা দোকান খোলা ছিল। আমরা জিজ্ঞাসা করলাম যে পুজো হবে নাকি, পুজো দেওয়া যাবে নাকি। তা উনি বললো রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তো সেই শুনে আমরা ডালা কিনে মন্দিরে চলে গেলাম পুজো দিতে। মন্দিরে ভিডিও করা বারণ ছিল, কিন্তু আমি তো জানি না, ভিডিও অন করেই যাচ্ছিলাম। তো ওখানকার পুরোহিত বলল যে এখানে ভিডিও করা যাবে না। তো সঙ্গে সঙ্গে আমরা বন্ধ করে দিয়েছি। এই জায়গাটা দেখো বন্ধুরা, এটা হলো হোমের জায়গা, যেখানে যজ্ঞ হয়। অনেক বড়, খুব ভালো লাগে যখন এখানে যজ্ঞ হয়। আর সামনে সময়ও হয়ে গেছে একটা অনুষ্ঠানের। সবাই জানো জন্মাষ্টমী চলে এসছে, তো সেই দিন এখানে অনেক বড় করে হোম হবে। মন্দিরের বাইরে ধূপকাঠি মোমবাতি দেখানোর জন্য একটা সুন্দর জায়গা করে দেওয়া আছে। তো আমরা ওখানে চলে গেলাম, গিয়ে ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখিয়ে ওখানে ধূপকাঠি মোমবাতিটা রেখে দেখিয়ে দিয়ে আমরা চলে এলাম। চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওই চারপাশে যেখানে রড দিয়ে ঘেরা করা আছে, তো সেখানে এই জন্মাষ্টমীর সময় সবাই বাঁকে করে জল নিয়ে আসবে। জল নিয়ে এসে ওইখান থেকে লাইন দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবে।
এখানে অনেক দোকানপাট বসে, কিন্তু আজকে বন্ধ করে দিয়েছে। কারণ জিজ্ঞাসা করলাম যে সন্ধে হয়ে গেছে বলে কি বন্ধ করে দেওয়া হয়েছে, তা ওখানকার লোক বললো যে না, সন্ধে হওয়ার জন্য নয়, এখানে দোকানপাট বসে, কিন্তু আজকে বৃষ্টির কারণে সবাই উঠে গেছে তাড়াতাড়ি। আগে আসলে ভালো হতো, একটু আলো থাকতে। আর এখানে বৃষ্টির জন্য এখানে সব দোকানপাট বসে, কিন্তু বৃষ্টির জন্য আর এখন বসেনি, সবাই তুলে চলে গেছে। প্রচুর বৃষ্টি, আস্তে আস্তে যা বৃষ্টি হয়েছে তাতে আমাদের দুবার দাঁড়িয়ে তারপরে আসতে হয়েছে। যাওয়ার সময় যতটাই ভালো লাগছিল চারপাশটা, আসার সময় বন্ধুরা ততটাই ভয় লাগছিল, কারণ চারপাশ পুরো ঘুটঘুটে অন্ধকার। ভয় লাগাটা স্বাভাবিক, আমরা সবসময় আলোর মধ্যে থাকি, তো খুব ভয় পাচ্ছিলাম। তারপরে অ্যাট লাস্ট সামনে আলো এলো এবং আমরা রোডে উঠলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগ বা নতুন কোনো ভিডিওতে। তো এখন আসি, টাটা।